রহমানির রহিম। আজ আমরা এখানে একটা আলোচনা সবাই উপস্থিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। আমাদের দেশনেত্রী মানস কন্যা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আপনারা সবাই অবগতি আছেন সে ব্যাপারে। তো আমরা তার সুস্থতা কামনা করি এবং আপনারা জানেন আগামীকাল হয়তো আমাদের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে। তারই লক্ষ্যে আমরা আগামী দিন আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সে আসবেন, দেশে জনগণের পাশে দাঁড়াবেন এবং আগামী দিন তিনি দেশ পরিচালনা করবেন এবং আমরা আশা করি তিনি প্রধানমন্ত্রীত্ব দায়িত্ব পালন করবেন। তারই লক্ষ্যে আমরা তালা কলারুয়ার 1 নম্বর আসনে আমাদের নয়নের মণি, দক্ষিণবঙ্গের সুনামধন্য নেতা এবং 2 বারের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, আমাদের ভাই, আমাদের অভিভাবক, তিনি যেন আগামী দিন আমাদের পক্ষে সেবা করার সুযোগ পায়। সে কারণে আমরা সবাই মতবিরোধ না করে আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলাই আগামী দিন যাতে আমরা ধানের শীষকে জয়যুক্ত করে হাবিবুল ইসলাম হাবিবকে মন্ত্রিত্ব পর্যন্ত আমরা আহ্বান রাখি তারেক রহমানের নিকটে, যার ফলে আমরা আমাদের এলাকার উন্নয়ন কাজ পাব। আপনারা জানেন যে বিগত 2 বার তিনি এমপি ছিলেন, তিনি তালা কলারুয়ার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাইছেন। স্কুল কলেজ মাদ্রাসা অগণিতভাবে তিনি প্রতিষ্ঠানগুলো নতুন ভবন দিয়েছেন, রাস্তাঘাট করছেন। আমাদের নদীর কপোতাক্ষ নদীর পাড় দিয়ে যে বাঁধ দিয়ে গেছিল, এই দীর্ঘ 17টা বছর কোনো উন্নয়ন কাজ হয়নি। হয়েছে? কোনো কাজ হয়েছে? কাজ হয়নি। তা আমরা চাই আগামী দিন হাবিবুল ইসলাম হাবিব আমাদের ভাই, আমাদের অভিভাবক, তিনি বিপুল ভোটে দিয়াড়ে 11 নম্বর ইউনিয়ন থেকে এই 6 নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি ভোট পেয়ে মডেল হিসাবে এই কলারুয়াবাসীকে উপহার দেবে এই 6 নম্বর ওয়ার্ডবাসী। আপনারা কি বলেন সবাই? ঠিক। তো আমরা আশা রাখি হয়তোবা আগামীকাল সন্ধ্যায় তফসিল ঘোষণা হতে পারে। তার লক্ষ্যে আমরা আগামীকাল এখানে একটা মিলাদ অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই 6 নম্বর ওয়ার্ড পাকুড়িয়ার থেকেই হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে ভোট চাওয়ার যে স্লোগান, এখান থেকেই সর্বপ্রথম শুরু হবে, আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়াউর রহমান অমরক, তারেক জিয়া জিন্দাবাদ, হাবিবুল ইসলাম হাবিব জিন্দাবাদ।